মমতা ব্যানার্জি দৌড়ে দরজা খুলে চলে এলো, 17খানা ফর্ম নিয়ে নিল। শুধু ফর্ম না, আমার তো মনে ছিল তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, মেরা পিয়া ঘর আয়া ও রামজি, মেরা পিয়া ঘর আয়া ও রামজি। মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন ফর্ম নেওয়ার জন্য। যখন পেপারে ছেপে গেল, তখন মুখ্যমন্ত্রী বলছে, না আমি নিজে ফর্ম নিইনি, আমার বাড়ির অমুক নিয়েছে তমুক নিয়েছে। কিন্তু নিয়েছেটা কে? আমাদের কাছে খবর 17খানা ফর্ম গেছে। এবং এই তৃণমূল কংগ্রেসকে আমরা যারা চিনি, হাড়ে হাড়ে চিনি, তারা জানি 17টার মধ্যে বেশ কয়েকটা ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়ির ফর্ম ফিল করে জমাও পড়ে গেছে। আপনাদেরকে বলবে ফিল করবেন না, আর নিজেরা সবার আগে জমা করবে। এসআইআরে কি হবে? যারা ভারতবর্ষের নাগরিক, যে কোনো জাতি বর্ণ ধর্মের হন, তাদেরকে আমি আশ্বস্ত করছি, ভারতবর্ষের নাগরিক যারা, যাদের 2002-এ নাম আছে, শুধুমাত্র ফর্মের উপরের পার্টটা আর বাদিকটা ফিল করবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারো নাম কাটা যাবে না। আর আপনার ছেলে যদি বয়স কম থাকে, যার 2002-এ 18 বছর হয়নি, সে বাদিকটার সাথে ডান দিকটা ফিল করবে, সেখানে তার ডান দিকের দিকটা ফিল করবে, বাদিকটা করবে না। ডান দিকে তার বাবা বা ঠাকুরদা ঠাকুরমা যার নাম ছিল সেই সময় তার নাম দেবে। যারা উদ্বাস্তু পরিবারের মানুষ আছেন, আমাদের দীপক বর্মন বললেন, উদ্বাস্তু পরিবারের মানুষ যারা 2002-এর পর ভারতবর্ষে এসেছেন, তাদের জন্য নরেন্দ্র মোদী সিএ করেছে। কারণ নরেন্দ্র মোদী শুধু একা নয়, আমরা মনে করি এই ভারতবর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু। পৃথিবীতে যখনই হিন্দু বিপদে পড়বে, তারা এই ভারতবর্ষে আসবে, অন্য কোথাও যাওয়ার তাদের জায়গা নেই। আর বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে, সেই বাঙালিদের আসার জায়গা একমাত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ, দ্বিতীয় কোনো জায়গা নেই।